হাই ফ্রেন্ডস, আজকে কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে তার উপর নির্ভরশীলকে কম্প্যাশনেট গ্রাউন্ড বা সহানুভূতি ভিত্তিক চাকরি দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এটা সবাই জানি, কিন্তু প্রশ্ন উঠছে স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও কি এই ব্যবস্থা প্রযোজ্য? এই নিয়ে আজকের আলোচনা। পুরো ভিডিওটায় সঙ্গে থাকবেন, পুরো ডিটেলস পুরো তথ্য আপনাদেরকে জানাবো। মূলত স্কুলে সহানুভূতি নিয়োগ নিয়ে রাজ্যের কি অবস্থান তা এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট। গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্যের নির্দেশ রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে ওই বিষয়ে রিপোর্ট দিতে হবে। প্রধান রোজগারে চাকরিজীবীর যদি মৃত্যু হয়, অনেক ক্ষেত্রে মানবিকতার খাতিরে পরিবারের অন্য কাউকে চাকরি দেওয়া হয়। এই ধরনের নিয়োগকে কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট বলা হয়। 2018 সালে উত্তর দিনাজপুরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কর্মরত থাকাকালীন তার মৃত্যু হয়েছিল। মৃতা শিক্ষিকার নাম হেমা বিশ্বাস। মৃত্যুর পরে তার যাবতীয় উত্তরাধিকারী হন তার বোন স্বপ্না বিশ্বাস। খবরে প্রকাশ যে দিদির মৃত্যুর পর সহানুভূতি ভিত্তিক চাকরি চেয়ে শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু শিক্ষা দপ্তর তার আবেদন খারিজ করে দেয়। এরপর হাইকোর্টে মামলা করেন স্বপ্না। বুধবার মামলাটা শুনানির জন্য উঠলে তার আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম সওয়াল করেন যে রাজ্যে সরকারি চাকরির বেশিরভাগ পদে কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নিয়ম রয়েছে। একটি পরিবার চালানোর জন্য মানবিকতার কারণে এই চাকরি দেওয়া হয়, অথচ স্কুলের চাকরির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এক্ষেত্রে ওই পরিবারকে চাকরি দেওয়া হোক। এরপরই বিচারপতি মাননীয় ভট্টাচার্য এ বিষয়ে অবস্থান জানানোর জন্য রাজ্যকে নির্দেশ দেন। এবার বলতেই হয় যে এই যে হাইকোর্টের নির্দেশ, স্কুল শিক্ষকের মৃত্যুতে কি সহানুভূতি নিয়োগ পাবেন পরিবারের সদস্য? এই প্রশ্নটি করেছে স্বয়ং কলকাতা হাইকোর্ট। আর এতে একটা চাপ সৃষ্টি হয়েছে রাজ্যের ওপর, বিশেষ করে শিক্ষক পরিবারদের জন্য। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। কিন্তু যখন একজন শিক্ষক মৃত্যুবরণ করেন, তখন তার পরিবার কিভাবে বেঁচে থাকবে? হাইকোর্ট এই বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলেছেন। তারা জানতে চেয়েছেন যে যেসব পরিবারের সদস্যরা এই পরিস্থিতিতে পড়েছেন, তাদের জন্য কি বিশেষ কোনো সহানুভূতি নিয়োগের ব্যবস্থা করা হবে? একেবারে মানবিক প্রশ্ন। এমন একটি পদক্ষেপ শিক্ষকদের পরিবারের জন্য এক ধরনের নিরাপত্তা হতে পারে। এই পদক্ষেপ, কারণ একজন শিক্ষক কেবল নিজের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য কাজ করে। এখন দেখার রাজ্য সরকার এই বিষয়টি কিভাবে মোকাবিলা করেন, শিক্ষকদের পরিবারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেন। অবশ্যই আপনারা মতামত দেবেন কমেন্ট সেকশনে। হোয়াটস হ্যাপেন টু দ্য ফ্যামিলি অফ deceased of school teachers? Will they get compassionate appointment? The state
is questioned in the High Court, the right of the family members of a deceased school teachers and the possibilities of getting a compassionate appointment. We will also explore the role of the High Court in ensuring justice for the family. If you want to know more about the legal process and the possibilities of getting a job on compassionate ground, then watch the video till end and wait for a next update. প্রিয় দর্শক, আপনারা কম্প্যাশনেট গ্রাউন্ডে হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ কি আসছে সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরব। পুরো ভিডিওগুলো দেখবেন নিমতা দর্শন চ্যানেলের, প্রতিটি আপডেট আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা মতামত দেবেন। শিক্ষকদের পরিবারের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা যায় রাজ্য সরকার শিক্ষকদের জন্য মানবিক হবেন, কারণ শিক্ষকরা প্রচুর আত্মত্যাগ করে। তাদের অবর্তমানে তাদের ফ্যামিলি যেন ভেসে না যায়, সেজন্য এই ঐতিহাসিক রায় শিক্ষকদের পক্ষে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। নমস্কার।